এই মুহূর্তের খবর, আগামীকাল সকালে দুই শিক্ষক নেতাকে থানায় যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দুজন শিক্ষককে আগামীকাল থানায় যেতে হবে, এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কথাও বলা হয়েছে যে এই দুজনের বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ নেবে না পুলিশ। রাজ্য সরকারের আশ্বাসের ভিত্তিতে যে কথা জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে কি হলো আরো বিস্তারিত জানবো, কথা বলবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, প্রথমে তোমাকে বলবো যে এই দুই শিক্ষক নেতা অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার, তাদেরকে আগামীকাল সকাল 10টার সময় তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে এবং তাদের যে প্রশ্ন রয়েছে বা জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া চলবে না, এই মর্মে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মৌখিক নির্দেশ দিয়েছেন এবং রাজ্যের তরফেও এই আশ্বাস দেওয়া হয়েছে যে এই দুজন তারা যদি পুলিশের সামনে গিয়ে হাজিরা দেন সেক্ষেত্রে এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে গ্রহণ করা হবে না। কিন্তু তোমাকে এর পাশাপাশি বলবো যে এই দুই শিক্ষক নেতার বক্তব্য ছিল, অর্থাৎ আইনজীবীদের বক্তব্য ছিল যে এই ধরনের একটা আন্দোলনের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপের আদৌ কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আদৌ সেই ধরনের পদক্ষেপ করা যায় কিনা সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা এটাও প্রশ্ন তুলেছেন যে ওখানে প্রায় 1,500 মতো মানুষ ছিল, 1,500 মতো আন্দোলনকারী ছিল, তাদের মধ্যে বেছে বেছে এই দুজনের নাম কেন উঠে এসেছে এবং এই দুজনকে কেন ডেকে পাঠানো হয়েছে সেই প্রশ্নও তারা কিন্তু তুলেছিলেন। অন্যদিকে তোমাকে বলবো, সরকারের তরফ থেকে যেটা যুক্তি ছিল যে এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে নির্দিষ্ট সময় বেড়ে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, পরীক্ষা নিতে হবে এবং এদের জন্য রিভিউ পিটিশনও কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে করা হয়েছে এবং আইনজীবীদের বক্তব্য হলো যে সেক্ষেত্রে দেশের 1 নম্বর আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি এই চাকরিহারাদের হয়ে সওয়াল করছেন। রাজ্য সরকারের পক্ষে এর থেকে বেশি আর কি করা সম্ভব সেটা নিয়ে কিন্তু সরকারি আইনজীবীরা প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে এই ধরনের আন্দোলন করা হচ্ছে, সেখানে গেট ভাঙা হচ্ছে, পুলিশের ব্যারিকেড ভাঙা হচ্ছে, পুলিশ কর্মীদের মারধর করা হচ্ছে বা পুলিশ কর্মীরা আহত হচ্ছেন, অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হচ্ছে, এই ধরনের যে একাধিক কর্মকাণ্ড এই আন্দোলনকারীদের তরফ থেকে করা হয়েছে, এরা কি আদৌ কোনো শিক্ষকের মতো আচরণ তারা করেছেন সেই প্রশ্ন কিন্তু সরকারের তরফ থেকে ওঠানো হয়েছে। এবং তারপরে যেটা তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও কিন্তু বলেছেন যে এই যে অভিযোগ আসছে সেই অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ। ফলে এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছেন সেই শিক্ষকদেরও কিন্তু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু শিক্ষক এবং তারা শিক্ষক হিসেবে তারা আন্দোলন করছেন। ফলে আপাতত ভাবে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে যে এই দুই শিক্ষক নেতাকে আগামীকাল সকালবেলা পুলিশের সামনে গিয়ে হাজিরা দিতে হবে। তার পাশাপাশি তোমাকে বলবো যে আদালতের তরফ থেকে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে যে বিকাশ ভবনের একেবারে সামনে আন্দোলন না করে তারা একটু দূরে সেন্ট্রাল পার্কে গিয়ে সেখানে অবস্থান বিক্ষোভ করতে পারেন এবং সেখানে সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে, বায়ো টয়লেট, পানীয় জল এই সমস্ত বন্দোবস্ত করতে হবে। এই প্রস্তাবও কিন্তু আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেখা হয়েছে। ফলে আগামীকাল বিকেল 4টের সময় যখন শুনানি হবে সেই সময় পরবর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। ধন্যবাদ সৌভিক।